একবার চিন্তা করে দেখো আমরা কেমন ভাবে আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় কতটুকু আমাদের মাঝে আছে, আমাদের অন্তরে আছে। একবার যদি আমরা চিন্তা করতে পারি, বান্দা মন থেকে যদি একবার চিন্তা করে দেখো বাবা, কতটুকু ভয় আমার আল্লাহর তোমার ভিতরে আছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বড় মায়া করে মহাব্বত করে ও বান্দা বেদিনকে ডাক দেয় নাই, কোনো কাফেরকে ডাক দেয় নাই, কোনো মুশরিককে ডাক দেয় নাই, মুসলমানদেরকে ইমানদার বলে মহাব্বত করে ভালোবেসে ডাক দিতেছে। হে ইমানদারের দল, এক নম্বরে তোমাদের তাকওয়া ঠিক করো, আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও বান্দা, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খুঁজো। ও মুসলমান ইমানদারের দল, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খুঁজবো। কিভাবে ওসিলা খুঁজবো? ও মুসলমান ইমানদার, একবার চিন্তা করে দেখো, এই যে জমিনের ধান লাগাইয়া তুইছ, ধান লাগাইয়া যদি তুমি খেতে না সার না দিতা, বিষ যদি না দিতা, কোনোদিন যদি ক্ষেতের যত্ন না নিতা, তাহলে ওই জমিন থেকে তোমার ফসলের আশা ছিল না। কিন্তু মুসলমান, তুমি ধান লাগাইছ, তোমাকে ও মুসলমান ইমানদার এইরকম ভাবে তোমার একটা উসিলা খুঁজতে হবে। আল্লাহ বলেছে, বান্দা আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে, সূর্যটা যেই দিন মাথা থেকে অর্ধহাত উপরে চলে আসবে, কোনো জাহান্নামী বান্দার হাঁটু সমান পানি হয়ে যাবে, কোনো বান্দার বুক সমান পানি হয়ে যাবে। শরীর ঘামতে ঘামতে ওই ঘামের পানির ভিতরে সাঁতারও কাটবে। ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ওসিলা খুঁজবে, ওসিলা খুঁজে খুঁজে জান্নাত দিবে। ও বান্দা, এই জন্য আল্লাহ বলছে ওসিলা খোঁজার জন্য। ও বন্ধু, ওসিলা কিভাবে খুঁজবো? একবার চিন্তা করেন, মনে করেন আমাদের এলাকার যে সবচেয়ে বড় নেতা, অথবা মনে করেন আমাদের দেশের যে প্রধানমন্ত্রী, আমি আর আপনি কিন্তু চাইলেই ওনার সাথে দেখা করতে পারবো না। কারণ হলো উনি উঁচু মানের লোক, ওনার দাম আমার আপনার চাইতে দুনিয়ার জমিনে বেশি। এই জন্য আমরা চাইলেই কিন্তু দেখা করতে পারবো না। তাহলে কিভাবে দেখা করতে হবে, কিভাবে সাক্ষাৎ করতে হবে? ও বন্ধু, ওই দুনিয়ার মন্ত্রীর সাথে দেখা করতে চাইলে তার পিয়াসের সাথে সাক্ষাৎ করতে হয়, তার পিয়াসের মাধ্যমে সিরিয়াল লেখাইতে হয়। এইরকম ভাবে আরেকজন তার কাছের লোকের সাথে মহাব্বত রাখতে হয়। ওই ডাইরেক্ট মন্ত্রীর সাথে কিন্তু আমরা সাক্ষাৎ করতে পারবো না। কিন্তু যদি তার কাছের একজন মানুষের সাথে আমার সম্পর্ক থাকে, ও বন্ধু, তাহলে কিন্তু আমি আর আপনি মন্ত্রীর সাথে সহজেই সাক্ষাৎ করতে পারবো, সহজেই দেখা করতে পারবো। ঠিক এইরকম ভাবে আমার আল্লাহ বলে, বান্দা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও বান্দা, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খুঁজো। ওসিলা কিভাবে খুঁজবো? ও বান্দা, তুমি দুনিয়ার জীবনটা শুধু এমনিই কাটাইয়া দিলা, আল্লাহর দ্বীনের জ্ঞান তোমার ভিতরে নাই। ও বন্ধু, আরবি লাইনে তুমি পড়ো নাই, মাদ্রাসায় কোনোদিন পড়ো নাই। ও বন্ধু, তুমি একজন ভালো পীরের কাছে মুরিদ হয়ে যাও। ও বন্ধু, মুরিদ হয়ে যাওয়ার সাথে সাথে তুমি এমন একজনকে ভালোবাসো, এমন একজনকে বন্ধু বানাও, যেই মানুষটাকে দেখলে পরে আল্লাহ ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারীমের দরবারে কালিমাত শুকর আদায় করতেছি যে আল্লাহ জাল্লা শানহু সারা দিন ভর আমাদেরকে ওয়াজ করার, ওয়াজ শোনার তৌফিক দান করেছেন। এবং দ্বিতীয় অধিবেশন কার্যক্রম চলতেছে। আমার আগে একজন
বয়ান পেশ করেছেন। এরকম ভাবে আরো হযরতে উলামা ইকরাম রাস্তার মাধ্যমে আছেন, আমাদের আমন্ত্রিত উলামা ইকরাম অনেকেই এসে মাদ্রাসায় বসে রেস্ট নিচ্ছেন। এশার নামাজের পরেই ওনাদের ধারাবাহিকভাবে আলোচনা শুরু হয়ে যাবে। অল্প কিছুক্ষণ সময় আমি আপনাদের সম্মুখে কথা বলবো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, সময় সংক্ষিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে চারটা কথা বলতেছেন। আল্লাহ রব্বুল আলামিন যে আয়াতে কারিমা পাঠ করেছি, এই আয়াতে কারিমায় চারটা আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে দিয়েছেন। এই আদেশগুলো যদি কোনো বান্দা মেনে চলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটা আদেশ যেই বান্দা মানবে, ওই বান্দার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা পাঠ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে মহব্বত করে, আদর করে, ভালোবেসে, বড় মায়া করে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ রব্বুল আলামিন বড় মহব্বত করে, বড় মায়া করে, বড় ভালোবেসে তার বান্দাকে ডাক দিয়ে বলতেছে, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ও দোস্ত, প্রশ্ন হলো আল্লাহকে ভয় কিভাবে করব? আল্লাহ পাকের ভয় কিভাবে ডুববে আমাদের ভিতরে? আল্লাহ পাকের ভয় তখনই আমাদের ভিতরে ডুববে যখন আল্লাহ পাকের ভয় আমার ভিতরে আছে কি না নাই এটা বোঝার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ? আমার বোঝার জন্য যখন আমি খারাপ কাজে যাব, ওই খারাপ কাজ থেকে যদি আমি ফিরে আসতে পারি, খারাপ কাজটাতে না যাইয়া যদি রাস্তা থেকে ঘুরে চলে আসতে পারি, আমার মনের ভিতরে যদি একটা ভয় হয়, কি ভয়? আমার ভিতরে যদি একটা অনুতপ্ত হয়, কি অনুতপ্ত, আরে আমি খারাপ কাজের জন্য যাইতেছি, কেমন তো হতে পারে যে রাস্তার মাঝে আমার মরণ হয়ে যাবে, আর মৃত্যু যদি আমার বেঈমান অবস্থায় মৃত্যু হয়ে যায়, কোনো খারাপ কাজে যাইয়া যদি আমার মরণ হয়ে যায়, তাহলে আমার মরণের পরে আমার কবরটা তো শুধু অন্ধকার, শুধু অন্ধকার। এই চিন্তা যে বান্দার ভিতরে আসবে আর ওই খারাপ কাজটাকে বাঁচিয়া চলে আসবে, ওই বান্দাই বুঝতে পারবে যে সে আল্লাহ পাককে ভয় করে। আর যদি কোনো খারাপ কাজে আল্লাহ পাকের কথা মনে না হয়, কোনো গুনাহের কাজে যাওয়ার পর যদি মরণের কথা স্মরণ না হয়, কোনো খারাপ কাজ করার আগে যদি আল্লাহ পাকের কথা স্মরণ না হয়, ও বান্দা বুঝে নিবা তোমার ভিতরে আল্লাহ পাকের ভয় নাই। কারণ যেই বান্দার ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় আছে, এক কথাই বলতে গেলে যেই বান্দার ভিতরে তাকওয়া আছে, যেই বান্দা আল্লাহ পাকের ভয় করে, আল্লাহ পাকের কাছে ভয় পায়, আল্লাহ পাকের জাহান্নামকে ভয় পায়, যার ভিতরে তাকওয়া আছে, সে এক কথাই বলতে গেলে কোনো দিন তার জীবনে কোনো গুনার কাজ করতে পারে না। আর যেই বান্দার ভিতরে তাকওয়া আছে, যেই বান্দা আল্লাহকে ভয় করে, সেই বান্দা কোনোদিন নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, কাউকে অন্যায়ভাবে দুঃখ কষ্ট দিতে পারে না, গালাগালি করতে পারে না। ও বান্দা, একবার চিন্তা করে দেখো আমরা কেমন ভাবে আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় কতটুকু আমাদের মাঝে আছে, আমাদের অন্তরে আছে।
একবার যদি আমরা চিন্তা করতে পারি বান্দা, মন থেকে যদি একবার চিন্তা করে দেখো বাবা, কতটুকু ভয় আমার আল্লাহর তোমার ভিতরে আছি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বড় মায়া করে মহাব্বত করে ও বান্দা বেদিনকে ডাক দেয় নাই, কোনো কাফেরকে ডাক দেয় নাই, কোনো মুশরিককে ডাক দেয় নাই, মুসলমানদেরকে ইমানদার বলে মহাব্বত করে ভালোবেসে ডাক দিতেছে। হে ইমানদারের দল, এক নম্বরে তোমাদের তাকওয়া ঠিক করো, আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ও বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খুঁজো। ও মুসলমান ইমানদারের দল, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খুঁজবো। কিভাবে ওসিলা খুঁজবো? ও মুসলমান ইমানদার, একবার চিন্তা করে দেখো, এই যে জমিনে ধান লাগাইয়া তুইছ, ধান লাগাইয়া যদি তুমি ক্ষেতে না সার না দিতা, বিষ যদি না দিতা, কোনোদিন যদি ক্ষেতের যত্ন না নিতা, তাহলে ওই জমিন থেকে তোমার ফসলের আশা ছিল না। কিন্তু মুসলমান, তুমি ধান লাগাইছো, তোমাকে ও মুসলমান ইমানদার এইরকম ভাবে তোমার একটা উসিলা খুঁজতে হবে। আল্লাহ বলেছে, বান্দা আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে, সূর্যটা যেই দিন মাথা থেকে অর্ধ হাত উপরে চলে আসবে, কোনো জাহান্নামী বান্দার হাঁটু সমান পানি হয়ে যাবে, কোনো বান্দার বুক সমান পানি হয়ে যাবে, শরীর ঘামতে ঘামতে ওই ঘামের পানির ভিতরে সাঁতারও কাটবে। ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ওসিলা খুঁজবে, ওসিলা খুঁজে খুঁজে জান্নাত দিবে। ও বান্দা, এই জন্য আল্লাহ বলছে ওসিলা খোঁজার জন্য। ও বন্ধু, ওসিলা কিভাবে খুঁজবো? একবার চিন্তা করেন, মনে করেন আমাদের এলাকার যে সবচেয়ে বড় নেতা, অথবা মনে করেন আমাদের দেশের যে প্রধানমন্ত্রী, আমি আর আপনি কিন্তু চাইলেই ওনার সাথে দেখা করতে পারবো না। কারণ হলো উনি উঁচু মানের লোক, ওনার দাম আমার আপনার চাইতে দুনিয়ার জমিনে বেশি। এই জন্য আমরা চাইলেই কিন্তু দেখা করতে পারবো না। তাহলে কিভাবে দেখা করতে হবে, কিভাবে সাক্ষাৎ করতে হবে? ও বন্ধু, ওই দুনিয়ার মন্ত্রীর সাথে দেখা করতে চাইলে তার পিয়াসের সাথে সাক্ষাৎ করতে হয়, তার পিয়াসের মাধ্যমে সিরিয়াল লেখাইতে হয়। এইরকম ভাবে আরেকজন তার কাছের লোকের সাথে মহাব্বত রাখতে হয়। ওই ডাইরেক্ট মন্ত্রীর সাথে কিন্তু আমরা সাক্ষাৎ করতে পারবো না। কিন্তু যদি তার কাছের একজন মানুষের সাথে আমার সম্পর্ক থাকে, ও বন্ধু, তাহলে কিন্তু আমি আর আপনি মন্ত্রীর সাথে সহজেই সাক্ষাৎ করতে পারবো, সহজেই দেখা করতে পারবো। ঠিক এইরকম ভাবে আমার আল্লাহ বলে, বান্দা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ও বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খুঁজো। ওসিলা কিভাবে খুঁজবো? ও বান্দা, তুমি দুনিয়ার জীবনটা শুধু এমনিই কাটাইয়া দিলা, আল্লাহর দ্বীনের জ্ঞান তোমার ভিতরে নাই। ও বন্ধু, আরবি লাইনে তুমি পড়ো নাই, মাদ্রাসায় কোনোদিন পড়ো নাই। ও বন্ধু, তুমি একজন ভালো পীরের কাছে মুরিদ হয়ে যাও। ও বন্ধু, মুরিদ হয়ে যাওয়ার সাথে সাথে তুমি এমন একজনকে ভালোবাসো, এমন একজনকে বন্ধু বানাও, যেই মানুষটাকে দেখলে পরে আল্লাহর কথা স্মরণে পড়ে যায়, যে মানুষটার সাথে চললে পরে নামাজ পড়তে হয়। আমাদের সমাজে এমনও বন্ধু বান্ধব আছে যে একজন ভালো বন্ধু, কিন্তু 10টা খারাপ বন্ধুর সাথে থাকতে থাকতে এক সময় ভালোটাও খারাপ হয়ে যায়। ও বন্ধু, এরকম ভাবে ভালোর সাথে যদি চলো, তুমি ভালো কাজ করতে পারবা। খারাপ মানুষের
মানুষের সাথে যদি তুমি চলো ও বন্ধু তুমি খারাপ মানুষ হয়ে যাইবা। কারণ আল্লাহ রব্বুল আলামিন জীবনে ছোট ছোট আমলের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিবে তার বান্দাদেরকে। কেমন ছোট ছোট আমল, আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ও মুসলমান ইমানদার, কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন। ও মুসলমান ইমানদারের দল, আমার আপনার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে কেমন ভাবে ওসিলা খুঁজে খুঁজে জান্নাত দিবি তার একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। কাল কিয়ামতের ময়দানে যখন বিচারের দিন অনুষ্ঠিত হয়ে যাবে, ওই বিচার দিবসের দিন আমার আপনার আব্বা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন নেকি ওজন করা হবে, যেই দিন মিজানের পাল্লায় মানুষের গুনাহ আর নেকি মাফ দেওয়া হবে, যেই দিন বিচার শুরু হয়ে যাবে, সেই দিন মিজানের পাল্লার কাছে আমার আপনার সর্বপ্রথম পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মিজানের পাল্লার কাছে থাকবেন। মিজানের পাল্লার কাছে উঁচু গর্দান নিয়ে, সবচাইতে লম্বা গর্দান নিয়ে আমার আপনার আব্বা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন মিজানের পাল্লার কাছে দাঁড়াইয়া থাকবে। আর যখন বান্দাদেরকে নেকি এবং গুনাহ মাফ করতে থাকবে বান্দা, সেই দিন আব্বা জানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার তার সন্তানদেরকে, জান্নাতি সন্তানদেরকে দেখে দেখে ফিলফিল করে হাসতে থাকবে, জাহান্নামী সন্তানদেরকে দেখে কেঁদে দিবে। ওই কঠিন হাসরের ময়দানে রে বাবা, ওই কঠিন হাসরের দিনে ওই মিজানের পাল্লার কাছে যেই দিন আমার আপনার আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচু গর্দান নিয়ে দাঁড়ায়া থাকবি, মুসলমানের ইমানের যেই দিন নেক এবং গুনাহ ওজন করা হবে, মাফ করা হবে, সেই কঠিন ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিনের অর্ডারে ফেরেশতারা যখন গুনার নেকি মাফ করাইতে থাকবে, সেই দিন এমন কঠিন অবস্থার মাধ্যমে নেকি এবং গুনাহ যখন মাফ করা হবে, ওজন করা হবে, ও বন্ধু এমনও মানুষ থাকবে সারা জীবনে নামাজ কাজা করে নাই, এমনও মানুষ থাকবে নামাজও পড়েছে গুনাহও করেছে, এমন মানুষ থাকবে নেক আমলও করেছে গুনাহও করেছে। ওই দিন বুদ্ধি আর নেকি যখন ওজন করা হবে, মানুষ ইমানদার হওয়া থাকার পরেও, মানুষ মুসলমান থাকার পরেও, ইমান নিয়ে কবরে যাওয়ার পরেও সেই কঠিন মুসিবতের দিনে তার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। ও বন্ধুরে, যেই দিন গুনার পাল্লাটা ভারী হয়ে নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, সাথে সাথে পুলিশে হাত করা পরাইয়া দিবে। বন্ধু কোন পুলিশ? দুনিয়ার পুলিশ কিন্তু নয়। দুনিয়ার পুলিশে যদি আমাদেরকে ধরে নিয়ে যায়, আমরা কিছুদিন জেলখানার ভিতরে থেকে আবার ফিরে চলে আসতে পারি। ও বন্ধুরে, কিন্তু জাহান্নামের পুলিশ, আল্লাহর ফেরেশতা, জাহান্নামী ফেরেশতারা যখন জাহান্নামের শিকল দ্বারা তোমাকে গ্রেফতার করে ফেলবে, সেই দিন ওই জাহান্নামের ফেরেশতারা গ্রেফতার করে বান্দাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে। এমন সময় আমার আপনার আব্বা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আদম নবী আমার আপনার আব্বা উঁচু গর্দান নিয়া আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিবেন, ইয়া মুহাম্মদ। আমার আপনার নবী দয়ার নবী, কেমন দয়ার নবী মুসলমান, একবার দেখো তার উম্মতের জন্য কত কি করে মুসলমান। সেই দিন জাহান্নামের হাত করা পরাইয়া যখন জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবি, আব্বা জানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাহা তার ছেলে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আপনার আখিরি জামানার নবী, সর্বশেষ নবী, সবচাইতে দানি নবী, দু জাহান
জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিবেন, ইয়া মুহাম্মদ। সাথে সাথে আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ কিবরিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিকে তাকাইবেন, আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইবেন। যখন আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইবেন, তাকানোর পর দেখবেন আমার আপনার নবী কি আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, ইয়া মুহাম্মদ, ওই যে দেখো আমার একটা সন্তান তোমার একটা উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছি। এই কথা বলার সাথে সাথে আমার আপনার নবী জনাব সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আব্বাজানের কথা শোনার সাথে সাথে জাহান্নামের ফেরেশতাদের দিকে দৌড় মারবি, জাহান্নামের ফেরেশতাদের দিকে ধেয়ে একটা দৌড় মারবে, আর ওই দৌড়টা দিয়া যেমন জোরে দৌড় মারবে হাদিসের মাঝে আছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরের মাঝে একটা গিট মারবে, গিট মারিয়া তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, তার উম্মতকে জাহান্নামের হাত করা থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার আপনার নবী কোমরটারে একটা গিট মারিয়া ওই বান্দার দিকে ধেয়ে একটা দৌড় মারবি। দৌড়তে দৌড়তে যখন দেখবে ফেরেশতাদেরকে ধরতে পারে না, তার উম্মতকে আমার আপনার নবী যখন ধরতে পারবে না রে বান্দা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়রান হয়ে যাবি, নৈরাশ হয়ে যাবি। ও বন্ধু, নৈরাশ হইয়া আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে দাড়ি মুবারকে হাত রাখিয়ে এইভাবে আকাশের দিকে তাকাইয়া আমার আপনার মালিক আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও দয়ার মালিক আল্লাহ, তুমি না বলেছিলে আমাকে কিয়ামতের ময়দানে নৈরাশ করবা না? আল্লাহ গো, তোমার ফেরেশতারা আমার একটা উম্মতকে জাহান্নামের দিকে লয়ে যাইতেছে মাওলা। ও দয়ার মালিক আল্লাহ, তোমার জাহান্নামী ফেরেশতাদেরকে বলো একটু থামতে, তোমার জাহান্নামী ফেরেশতাদেরকে বলো সে যেন একটু থেমে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর রিকোয়েস্টে জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবি, ও আমার ফেরেশতারা, আমার জাহান্নামী বান্দাকে নিয়ে একটু দাঁড়াও, পিছনের দিকে তাকাইয়া দেখো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিছনে দাঁড়াইয়া আছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ফেরেশতাদেরকে ডাক দিবেন, ডাক দেওয়ার সাথে সাথে ফেরেশতা দাঁড়াইয়া পিছনের দিকে তাকাইয়া দেখবেন আমার আপনার নবী দাঁড়াইয়া আছি। আমার আপনার নবীর কাছে যাওয়ার পর আমার আপনার যখন আল্লাহ রাব্বুল আলামিন তার যখন ওই উম্মতের ফেরেশতা যখন আল্লাহর কথা বলার সাথে সাথে পিছনের দিকে তাকাইবেন, পিছনের দিকে তাকাইয়া দেখবেন নবীজি দাঁড়াইয়া আছে। নবীজি ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ কেন? জাহান্নামের হাত করা খুলো। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই উম্মত নেকির পাল্লা হালকা হইয়া গুনার পাল্লা ভারী হয়ে গেছে, এই জন্য জাহান্নামের দিকে নিয়ে যাইতেছি। আমার আপনার দয়ার নবী গো বাবা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতার দল, আবার আমার উম্মতের নেকি আর বদিগুলি ওজন করো, নেকি আর গুনাহগুলি ওজন করো। ও বন্ধুরে,
আমার আপনার নবীর কথা শুনে যে হযরত ফেরেশতারা যখন আবার নেকি আর গুনাহ ওজন করতে নিয়ে যাবি, যায়া যখন দেখবি আবার গুনার পাল্লা ভারী হয়ে গেছে, যখন গুনার পাল্লাটা ভারী হয়ে যাইতে থাকবে, এমন সময় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী পকেট থেকে ছোট্ট একটা কাগজের টুকরা বাহির করবি। ও বন্ধু, কাগজের টুকরাটা বাহির করে নেকের পাল্লার উপরে এইভাবে হাতটা রেখে দিবে, সাথে সাথে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জাহান্নামের হাত করা খুলে যাবে। ওই বান্দাকে জান্নাতি ফেরেশতারা ডাকতে থাকবে, ওই বান্দাকে জান্নাতি ফেরেশতারা টানতে থাকবে, আসো আসো তোমাদের ভাগ্য খুলে গেছি, নিশ্চিত জাহান্নাম থেকে বেঁচে গেছ, ও বান্দা আসো তোমাকে জান্নাতের দিকে নিয়ে যায়। ওই জাহান্নামী বান্দা ডাক দিয়ে বলবি, ও ফেরেশতার দল একটু দাঁড়াও, জান্নাতে তো যাবই, কিন্তু নিশ্চিত জাহান্নাম থেকে যার কারণে আমি বেঁচে জান্নাতি হইলাম সেই মানুষটাকে আমি একটু দেখতে চাই, একবার দেখতে চাই। ফেরেশতারে আমাকে সেই মানুষটার সাথে দেখা করার সুযোগ করে দাও। ও ফেরেশতার দল যখন আমার আপনার নবীর কাছে যাইবেন, যাওয়ার পর বলবেন, বাবা তুমি কে, আমাকে নিশ্চিত জাহান্নাম থেকে বাঁচাইলা। আমার আপনার নবী কেঁদে দিয়ে বলবেন, বাবা আমাকে চিনো না, আমি তোমার নবী, আমি তোমার নবী, আমি তোমার নবী। ও বন্ধু, নবীজি এত দয়াময় নবী, আমলটা কি ছিল? পাল্লার মাঝে যে আমলটা রাখছিল সেই আমলটা ছিল কি? সকাল বেলায় একটু দুরুদ পাঠ করতো, বিকাল বেলায় একটু দুরুদ পাঠ করতো। এই দুরুদের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন একটা উসিলা নিয়ে তার বান্দাকে জান্নাত দিয়ে দিবি। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ওসিলা খোঁজার কথা বলেছেন। ও বান্দা, 4টা কথার মাঝে 2টা কথা বলেছি, আল্লাহ পাক এই 2টা কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, এবং আল্লাহ রব্বুল